ছোটোবেলায় স্কুলের টিফিনে প্লেন কিন্তু খুব টেস্টি এই চাউমিনগুলো কে কে টিফিনে নিয়ে যেতেন, প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন, এতদিন পর সেই রেসিপিটা আবার একবার বানিয়ে নিচ্ছি। আমি তো প্রচণ্ড পরিমাণেই ভালোবাসতাম, তো আপনারা কে কে ভালোবাসতেন সেগুলো একটু কমেন্ট করে দেবেন। তো চলুন, সেই রেসিপিটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি আমার পদ্ধতিতে বানিয়েছি। ফার্স্টে আমি চাউমিন নিয়ে নিয়েছি, এগুলো লাঠি চাউ নিয়ে নিয়েছি, ভালো করে জলে সিদ্ধ করে নিয়েছি, জল ফুটতে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটু সাদা তেল। সেই তেলের মধ্যে চাউমিনটাকে বেশ একটুখানি 2 থেকে 3 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবং আলু দেখুন কুচিয়ে আমার রাখা ছিল, একদম প্লেন সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবং এর সাথে যদি আপনাদের সবজি থাকে সেই সবজি আপনারা দিয়ে দিতে পারেন। আমার কাছে সেই সময় বাঁধাকপি ছিল, তো সেই বাঁধাকপি দিয়ে আমি সর্ষের তেলের মধ্যে ভালো করে সিদ্ধ করে নিয়ে এবং আলুটাকে আলু ভাজার মতন ভেজে নিয়েছি। এবং তার সাথে কাঁচা লঙ্কা একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছি। ছোটোবেলায় এই ধরনের চাউমিন তো স্কুলে নিয়ে গেলে মানে জাস্ট কাড়াকাড়ি অবস্থা হতো, তো ভীষণই ভালো লাগতো। এবং দেখুন চাউমিন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। এবং সামান্য পরিমাণে নুন এবং পরিমাণ মতন আপনারা একটু হলুদ দিয়ে দিতে পারেন, যেহেতু একদম সাদা তাই জন্য একটু হলুদ দিয়ে দিলে খুব সুন্দর লাগে। তো ওপর থেকে এখানে আমি গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, আপনারা গোলমরিচটাকে স্কিপও করতে পারেন। এবং বাড়িতে থাকলে যদি কোনো ভাজা মশলা থাকে সেটাও আপনারা ছড়িয়ে দিতে পারেন। দেখুন আমার একদম চাউমিন রেডি হয়ে গেছে। এবং উপর থেকে টমেটো সস দিয়ে জাস্ট অসাধারণ লাগে। এবং আপনারা যদি চাইছেন যে এর উপর একটুখানি ডিমও ভেজে নেবেন সেটাও দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল পাস্তা মশলা, সেই পাস্তা মশলা দিয়ে আমি জাস্ট ছড়িয়ে একটুখানি দিয়ে দিয়েছি। আমার চাউমিন পুরোপুরি রেডি। এই ধরনের চাউমিন আমরা সচরাচর এখন খুব একটা খাই না, বাট ছোটোবেলায় এই ধরনের চাউমিন আমরা প্রচুর পরিমাণে খেয়ে, এখন তো আমরা বানাতে শিখে গেছি, তবে সেই সময়কার মায়ের হাতের এই ধরনের চাউ জাস্ট অমৃত।